রাজধানীর উত্তরা ও ৩০০ ফিট এলাকা সব মিলিয়ে শুটিং বাড়ির সংখ্যা ছিল ১৫টি, যা গত ২ বছরে নেমে এসেছে প্রায় অর্ধেকে। যেখানে একটা সময় শুটিং বাড়িগুলো ব্যস্ত থাকতো মাসে ২০ থেকে ২৫ দিন, সেখানে মাসের পর মাস লোকসান গুনতে হচ্ছে সেই হাউসগুলো। অনেকে বলছেন রাজনৈতিক অস্থিরতা আর ওটিটির প্রভাবে কমছে টিভি নাটকের শুটিং। তবে এই বিষয়টি মানতে নারাজ পরিচালক সোহেল আরমান। তার দাবি, হাতে হাতে মুঠোফোনের কারণেই কমছে টিভি নাটকের দর্শক। এখন মোবাইলের কারণে ইন্ডিভিজুয়াল গ্রাহক হয়ে গেছে, মানে একজন ছাত্র শেয়ার করে না, একা একাই দেখে ফেলে। তো সেই জন্য এই বিশ্বমানের জায়গায় পৌঁছাতে গেলে আমাদের কাজের মান অনেক বাড়াতে হবে। আগে ২ ঈদ ছাড়াও বিশেষ দিবসে নাটক প্রযোজনা করত টিভি চ্যানেলগুলো। বাজেট স্বল্পতায় তার সংখ্যা কমেছে 1/3। কাজের পরিমাণটা কমে যাওয়া হচ্ছে বিভিন্ন কারণে। এটা আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থার কারণে বর্তমানে এই স্থবিরতা দেখা গেছে। ২১শে ফেব্রুয়ারি বলেন, ২৬শে মার্চ বলেন, ১৬ই ডিসেম্বর বলেন, রবীন্দ্র জয়ন্তী বলেন, নজরুল জয়ন্তী বলেন, এই কাজগুলো পেতাম। কিন্তু সেই সব অকেশনগুলো আস্তে আস্তে কাটাল হয়ে গেছে। এখন 2টা ঈদ ছাড়া আর কিন্তু কাজ হয় না। এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন চয়নিকা চৌধুরী। তার দাবি, কাজ হচ্ছে, তবে সেই কাজগুলো করছে একদল সিন্ডিকেট। কাজের পরিমাণ কমে গেছে বলবো না, কাজের পরিমাণ কিন্তু অনেক আছে, কিন্তু সেটা কিছু মানুষকে নিয়ে, যারা ভালো নির্মাতা তাদের সবাইকে যদি একটু সময় করে ভালো গল্প দেখে তাদেরকেও যদি ডেট দেয়, তাহলে কিন্তু আরও বেশি কাজ হবে। রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে বাজেট স্বল্পতা, যে কারণেই হোক কমছে টিভি নাটকের সংখ্যা। আর তাই দ্রুত এর সমাধান চান অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে নাটকের কলাকৌশলীরা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।